চলো চলো আজকে কি রান্না বান্না করব তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানে আলু ফুলকপি মটরশুঁটি রেডি করে রাখছি, যেহেতু মানে আলু ফুলকপির রসা করব। আর এখানে শিঙি মাছ কাইটা হলুদ লবণ মাইখা রাখছি কিন্তু। আর এখানে তেল দিয়ে দিছি করে, তেল গরম হয়ে গেছে। তো এটা এখন বেগুন ভাজা করব, তো বেগুনটা ভাইজা নিই, তারপরে এক এক করে রান্না বান্না করব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো দেখো এখানে বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে কিন্তু। আর আমি যে আলু ফুলকপির রসা করব, ফুলকপিটা হলুদ লবণ দিয়ে কিন্তু ভাইজা নিলাম। তারপরে এই যে মশলাটা সুন্দর করে এখন সাতলাইয়া নিব ফুলকপির জন্য। তো এদিকে ভাজা কমপ্লিট কিন্তু। তো দেখো আলু ফুলকপির জন্য কিন্তু আমি মশলা বসাইয়া দিছি সাতলানোর জন্য। তো এদিকে কিন্তু আলুটা দিয়ে দিছি সুন্দর করে সাতলাইয়া নিতেছি। আর একটু মটরশুঁটিটা দিয়ে সাতলাবো, যেহেতু কাঁচা কাঁচা ভাবটা যায় কিন্তু সাতলানোর পরে। তো এখন এখানে ফুলকপিটা দিয়ে সুন্দর করে আর একটু সাতলাইয়া নিব, তারপর জল দিয়ে নামায়া নিব। তরকারিটা বেশিক্ষণ লাগবে না, ভাপাইয়া নিছি যেহেতু ফুলকপিটা, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো সুন্দর করে সাতলাইলে পরে কিন্তু তরকারিটা সুন্দর হয়, টেস্টি হয় খাইতে, যত সাতলাবা অত টেস্ট। তো যাই হোক বেশি কথা বললাম, তো আমার কিন্তু রান্নাবান্না শেষ। শিঙি মাছের ঝোল, আর এদিকে বেগুন ভাজা, আর আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা রসা, বাস আজকে দুপুরে আমাদের এটাই মেনু। কেমন লাগলো অবশ্যই জানাইও।